গতকাল 12/6/2026 তারিখে জিশান সাহেবের পরিবার থানায় সেটা জিডি করেন। উক্ত জিডি করার পরে আমাদের থানা পুলিশের সবাই সহায়তা আমরা অনুসন্ধানে তদন্ত করা শুরু করি। তদন্ত করার এক পর্যায়ে জানতে পারি জিশান সাহেব যে লাকসামে এক জায়গায় অসুস্থ অবস্থায় আসে। পরে জিশান সাহেবকে আমাদের হেফাজতে আনার পরে জিশান সাহেবের বিষয়ে আরও ব্যাপক অনুসন্ধানে তদন্ত করি। তদন্ত করার পরে জানা যায় জিশান সাহেব তারই এক তিনপাড়ার এক মেয়ের সাথে তার একটা যে প্রেমের সম্পর্ক ছিল। উক্ত প্রেমের সম্পর্ক তার দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্কের যে যার সাথে ছিল সে প্রায় সময় তাকে বিবাহের জন্য যে প্রস্তাব দিতে থাকে এবং এক পর্যায়ে তাকে চাপ দেয়। উক্ত বিবাহ থেকে বাঁচার জন্য সে স্বেচ্ছায় আত্মগোপন করে। পরবর্তীতে তাকে উক্ত মেয়েও থানায় আসেন। আয়শা জিশান সাহেবের বিরুদ্ধে একটি যে মামলা দায়ের করেন, এজাহার দেন। পরে উক্ত এজাহারের প্রেক্ষিতে থানায় একটি নিয়মিত মামলা হয়। মামলাটি বর্তমানে আমাদের সাব ইন্সপেক্টর ইমামের তদন্তাধীন এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের যে তদন্তকারী অফিসার পুলিশ এসআই ইমাম, আমাদের থানারই অফিসার এসআই ইমাম। এটা গতকালকে 12/6/2026 তারিখে নিজে থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করছে। ইমামের উপরে তদন্তভার দেওয়া হয়। বর্তমানে মামলাটি তদন্ত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাদী হয়েছে ভিকটিম নিজে। জিশান সাহেব আছেন। জিশান সাহেবের গতকালকে আত্মীয়স্বজন এসে থানায় একটা নিখোঁজ জিডি করেন যে তার জিশান সাহেব যে শিবিরের যে জিশান নেতা সে নিখোঁজ হয়েছে। উক্ত জিডির প্রেক্ষিতে আমরা তদন্ত করি। তদন্ত করার পরে জিশান সাহেবের কেউ লাকসাম থেকে উদ্ধার করা হয় এবং জিশান সাহেবের যে পরবর্তীতে জানতে পারি যে এই ঘটনার সাথে তারই এলাকার একটা স্থানীয় মেয়ে জড়িত আছে। মেয়ের জড়িত হয়ে তাকে বিয়ে করার কথা ছিল। বিবাহ থেকে বাঁচার জন্য সে স্বেচ্ছায় নাকি আত্মগোপন করিয়েছে। পরবর্তীতে তাকে পুলিশ হেফাজত আমাদের কাছে নিয়ে আসার পরে বা ওই মেয়েদের নিয়ে আসার পরে মেয়ের সমস্ত জবানবন্দির প্রেক্ষিতে আমাদের থানায় একটা মামলা হয়। উক্ত মামলা এসআই প্রায় একটা জিডি করছিলেন। ভিকটিম নিজে থানায় হাজির হয়ে অভিযোগের প্রেক্ষিতে থানায় একটা নিয়মিত মামলা হয়। উক্ত মামলাটির প্রেক্ষিতে ভিকটিম জিশান সাহেবের বিরুদ্ধে একটা নারী শিশুর মামলা হয়। উক্ত মামলার বর্তমানে আমাদের এসআই তদন্ত করেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিয়ে।